ভারতকে দেওয়া বিশেষ সুবিধা মোস্ট ফেভারিট নেশন তকমা বাতিল করল ইউরোপের দেশ সুইজারল্যান্ড। এতে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক। বিশ্ব বাণিজ্য সংস্কার নিয়ম অনুসারে একটি দেশ যদি অন্য কোনো দেশকে MFN মর্যাদা দেয় তাহলে সেই দেশের প্রতি শুল্ক ও বাণিজ্য নীতি সম্পর্কিত বিশেষ সুবিধা প্রদান করতে হয়। এতদিন সুইজারল্যান্ড ভারতকে এই সুবিধা দিয়ে আসছিল। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। বিশ্লেষকরা বলছেন সুইজারল্যান্ডের MFN বাতিলের পদক্ষেপটি ভারতের পণ্য রপ্তানি ও দ্বিপাক্ষিক বিনিয়োগের ওপরও প্রভাব ফেলতে পারে। MFN ধারা অনুযায়ী ভারত ও কোনো তৃতীয় অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট দেশের মধ্যে লাভাংশ, সুদ, রয়্যালিটি বা প্রযুক্তি সেবার ফির ওপর কম করের হার প্রযোজ্য হলে তা সুইজারল্যান্ড ও ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে এক্ষেত্রে 2023 সালের সেপ্টেম্বরে ভারতের সুপ্রিম কোর্টের একটি রায় বাধা হয়ে দাঁড়ায়। ওই মামলায় সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি নেসলে একটি পক্ষ ছিল। ভারতীয় শীর্ষ আদালত জানায়, ভারতীয় আয়কর আইনের 90(1) ধারা অনুযায়ী একটি প্রজ্ঞাপন ছাড়া এমন দ্বৈত কর নিরসন চুক্তি কার্যকর হবে না। এরপর সুইস ফাইন্যান্স বিভাগ বুধবার জানায়, তারা ভারতকে প্রজ্ঞাপন ছাড়া আর MFN সুবিধা দিবে না। আগামী বছরের 1 জানুয়ারি থেকে একতরফা প্রয়োগ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সুইজারল্যান্ডে ভারতীয় কোম্পানিগুলোর জন্য উৎসে কর হার আবারও 10% হবে। এর আগে 2021 সালে এই হার 10 থেকে কমিয়ে 5% করা হয়েছিল। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।